জয়েন বন্ধুরা। তো আজকে আমাদের 6 নম্বর সেট, ঠিক আছে। তো এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার মূলত রেখেছি। এখানে তোমরা 13টা কোশ্চেন্সের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো ব্যাচে যে সমস্ত আমাদের ছেলেরা আছে তারা আরামসে বলে দিতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। 13টা কোশ্চেন্স আরামসে তারা বলে দিতে পারবে, কারণ তাদেরকে সমস্তটা এই কারেন্ট অ্যাফেয়ারের নোটসটা দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো চেষ্টা করবে সবাই 13টা বলার, আর এটা অবশ্যই নোটস বানাবে। আজকে আমরা কারেন্টের যে সমস্ত কারেন্ট ইন্ডিয়ান অফিসার হোল্ডার্স আছে সেটার কিছু কোশ্চেন্স করবো আমরা, ঠিক আছে। এর পরের দিন আর একটা পার্ট করালে এটা পুরোটা সারা হয়ে যাবে। এই কারেন্টের যেই এমসিকিউগুলো থাকে ইম্পর্টেন্ট সমস্তটা শেষ হয়ে যাবে। তো এটা অবশ্যই নোটস বানাবে, কারণ এটা থেকে 2025-এ 2025 বলো, 2024 বলো, 2023 বলো, সমস্ত শিফটেই এক্সাম এসছে, ঠিক আছে। 2023, 24, 25 সমস্ত মানে শিফটে এইখান থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে। তো এইটা সবাই নোটস বানাবে, যেই জিনিসগুলো করানো হবে সমস্তটা নোটস বানাবে। পিডিএফ এর আশায় বসে থেকো না আজকের ক্লাসটা, ঠিক আছে। পিডিএফ এর আশায় কেউ বসে থাকবে না, সমস্তটা ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো, 6 নম্বর সেট যারা প্রথমগুলো করনি তারা করে নেবে। আর যতগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ারের টপিক আছে সমস্ত টপিক থেকে আমরা কোশ্চেন্স করাবো, ঠিক আছে। কোশ্চেন্স করাবো, চিন্তা নেই। আজকে একটা করবো, কালকে একটা করবো, পরশু একটা করবো। আর অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট টপিক যা যা বেঁচে আছে আমাদের টপিক যেগুলো থাকবে সমস্তটাই করানো হবে। চলো শুরু করে যাক। দেখো, ফার্স্ট প্রশ্ন কি না, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে, ঠিক আছে। তো এইটা আমাদের কি হবে, নরেন্দ্র মোদী, ঠিক আছে। নরেন্দ্র মোদী, বুঝতে পেরেছো। তাহলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে আমাদের, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে তাহলে কি করবে না, দিয়ে দিল যে ভারতের 15তম প্রধানমন্ত্রী কে, তখন তোমরা কাকে দেবে, নরেন্দ্র মোদীকেই দেবে, ঠিক আছে। নরেন্দ্র মোদীকেই দেবে, ঠিক আছে। নরেন্দ্র মোদীকেই দেবে, ঠিক আছে। তিনি 2014 সালে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেন, তিনি গুজরাটের প্রথমতম মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এরপরে এগুলো একটু ভালো করে দেখে রাখো, ঠিক আছে। বিশেষ করে এইটা দেখে রাখো যে এই যে এইটা 15তম প্রধানমন্ত্রী, এই জিনিসটা একটু দেখে রাখবে, ঠিক আছে। কারণ এই মানে অফিসারদের কাছ থেকে, যে সমস্ত আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকে না তাদের কাছ থেকে এইগুলো একটু বেশি জিজ্ঞাসা করে নেয়, যে 14তম প্রধানমন্ত্রী কে, 15তম প্রধানমন্ত্রী কে। 15তম প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী ছিল। তো এরকম জিনিসগুলো একটু আধটু চলে আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। এরপর দেখো, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে, রাষ্ট্রপতি আমাদেরকে দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতিকে আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের, এটার অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। তাহলে ইনি কত নম্বর রাষ্ট্রপতি, 15তম রাষ্ট্রপতি কে আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি কে, দ্রৌপদী মুর্মু। ভারতের সর্বোচ্চ সেনাপতি রাষ্ট্রপতি থাকে। সর্বোচ্চ সেনাপতি কাদের থাকে, রাষ্ট্রপতি। সর্বোচ্চ সেনাপতি, বর্তমান সর্বোচ্চ সেনাপতি রাষ্ট্রপতি, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখো। এরপর দেখো 3 নম্বর কিনা, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে। সিপি রাধাকৃষ্ণন, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। তো এগুলো একটু দেখে রাখতে হবে ভাই, কিছু করার নেই। এরপর দেখো সিপি রাধাকৃষ্ণন গুরুত্বপূর্ণ পয়েন্ট কিনা, উপরাষ্ট্রপতি রাজ্যসভায় পদাধিকারী সভাপতি রাষ্ট্রপতির অনুপস্থিতির দায়িত্ব পালন করেন। তাহলে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করেন, ঠিক আছে। এটা একটু দেখবে। আর একটা জিনিস তোমরা দেখে রাখবে, হোমওয়ার্ক দিয়ে রাখছি তোমাদেরকে এটা, যে কততম মানে উপরাষ্ট্রপতি, মানে আমাদের এই যে সিপি রাধাকৃষ্ণন তিনি কততম উপরাষ্ট্রপতি, এটা তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, একটা একটা করে জিনিস তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখবো, এগুলো একটু তোমরা নিজেরা করবে। ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে, ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে, বিচারপতি সূর্যকান্ত, ঠিক আছে। সূর্যকান্ত, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে এ। এরপর এটা সম্পর্কে একটু ডিটেলস দিব। আর এটা জানাবে যে তিনি কততম তিনি কততম বিচারপতি, ঠিক আছে। তিনি কততম বিচারপতি, এগুলো তোমরা নিজেরা করবে, আমি বলে বলে দেবো, এগুলো তোমরা নিজেরা দেখবে, নিজেদের কাজ। এটা তোমাদেরকে দিচ্ছি, উত্তর হচ্ছে বিচারপতি সূর্যকান্ত, ঠিক আছে। এরপর দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের বিচার বিভাগের প্রধান। তাহলে ভারতের বিচার বিভাগের কোশ্চেন যদি ঘুরিয়ে আসে যে ভারতের বিচার বিভাগের প্রধান কে, তখন তোমরা দিয়ে দিতে পারবে আরামসে যে আমাদের সূর্যকান্ত, বিচারপতি সূর্যকান্ত, ঠিক আছে। চলো এরপর দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে, ঠিক আছে। তো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কোথায় গেল, ঠিক গেল, এই তো, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের আর ভেঙ্কটরমণি, ঠিক আছে। তো এটা একটু দেখে রাখবে ভাই, বি। আর তিনি কততম, এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা একটু কমেন্টে জানাবে, এটা আমি তোমাদের কাছ থেকে আশা করতে পারি। তো এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, আর ভেঙ্কটরমণি, ঠিক আছে।
তো এই কী বললাম কমেন্টে, যে তিনি কততম অ্যাটর্নি জেনারেল, হোমওয়ার্ক মানে কমেন্টে বলবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা, সংবিধানের 76 অনুচ্ছেদে পদাধিকারের উল্লেখ আছে, পদটির উল্লেখ আছে। তাহলে হচ্ছে সংবিধানের 76 অনুচ্ছেদে পদটির উল্লেখ আছে, তাহলে সংবিধানের 76 অনুচ্ছেদে কোন পদটির উল্লেখ আছে, তখন কি বলবে দাদা, এই সরি, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে, এই পদটির উল্লেখ আছে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো সবটাই, এক্সট্রা করে কিছু বলার নেই। এরপরে দেখো বলে দিই, দেখো আমাদের একটা ব্যাচও আছে, 349 টাকা প্রাইস ভাই, অনেক ছেলে অ্যাড হয়েছে, ঠিক আছে, 349 টাকা, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট, ক্লাস নোটস থাকবে, 20টা মক টেস্ট দেওয়া হচ্ছে, 1 ইয়ার ভ্যালিডিটি, এই ফোন নাম্বারে কল করতে পারো, ঠিক আছে। দেখো ব্যাচ মূলত আর্মি জিডি, টিডিএন, ডাব্লিউএমপি। দেখো এরপর আমাদের ব্যাচে না ক্লাসও করানো হচ্ছে, প্র্যাকটিস সেটও করানো হচ্ছে। তো তোমরা যারা করতে চাইছো তারা কি করবে, দেখো সিম্পল ব্যাপার, আমাদের ব্যাচেতে যে একটা বুস্টার ডোজ বলে সেকশন দেওয়া হচ্ছে, ওই বুস্টার ডোজটা ভালো করে করে নাও, ব্যাস এনাফ, আর কিচ্ছু করতে হবে না, বুস্টার ডোজটা করে নাও। আর তার সাথে সাথে যেই আমরা প্র্যাকটিস সেট করাচ্ছি, প্র্যাকটিস সেটে যে পয়েন্টসগুলো দিচ্ছি তোমাদেরকে গ্রুপে দেবো বলেছিলাম, ঠিক আছে, তো সেগুলো দেওয়া হচ্ছে। সেই দুটো জিনিস ভালো করে করতে পারলে আমার 100% গ্যারেন্টি যে 25+ কোশ্চেন্স কেউ আটকাতে পারবে না। আর ক্লাস যদি পড়তে চাও, ক্লাসে কি, ক্লাসে অগ্নিবীর এক্সাম ওরিয়েন্টেড করানো হয়েছে, আর বুস্টার ডোজে ভাই অ্যাডভান্স করে করানো হয়েছে। তাহলে এরপর তোমরা বুঝতে পারছো যে অ্যাডভান্সটা পড়াটা আমাদের বেটার, ক্লাস করার দরকার নেই। তো ক্লাস করার কোনো দরকার নেই, বুস্টার ডোজটা ভালো করে পড়ে নাও, আর আমাদের সাথে পিডিএফ প্র্যাকটিস সেটে প্র্যাকটিস সেট যেগুলো করানো হচ্ছে এই জিনিসগুলো করতে থাকো। আমি গ্যারেন্টি দিলাম যে বুস্টার ডোজ প্লাস প্র্যাকটিস সেট করে নেবে, 25+ কোশ্চেন্স কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আর এরপর দেখো অনেকের মাথায় হতে পারে যে দাদা তুমি তো বলেছিলে যে বুস্টার ডোজ প্লাস ব্যাচে জিনিসগুলো আমরা কভার করে দেবো প্র্যাকটিস সেটে, চিন্তা নেই, ঠিক আছে। তোমাদের সাথে সাথে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রেখে রেখে আমাদের যে 10% বাকি থাকছে সেটা আমরা প্র্যাকটিস সেটে কভার করে দেবো, ঠিক আছে। তো ব্যাচটা মূলত আমরা এক্সাম ওরিয়েন্টেড, আর্মি এক্সাম ওরিয়েন্টেড, আর বুস্টার ডোজটা আমাদের মূলত আমাদের হার্ড লেভেলের, মানে একটু লেভেল আপ করে করানো হয়েছে অগ্নিবীরের থেকে, ঠিক আছে। তো বুস্টার ডোজটা করে নিলেই কভার হয়ে যাচ্ছে পুরোটা, আর প্র্যাকটিস যেই অঙ্গগুলো মানে যেই পার্টসগুলো বাকি থাকবে সেটা আমাদের প্র্যাকটিস সেটের মাধ্যমে সবটা ঠিক হয়ে যাবে। তো এই দুটো জিনিস করতে হবে তোমাদেরকে, আর ব্যাচ করার দরকার নেই। যারা আমাদের ব্যাচে আছে, আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলছি আর ব্যাচ করার দরকার নেই, ব্যাচের ভিডিওর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। এই দুটো জিনিস করে নাও। চলো এরপর দেখো ভারতের প্রশ্ন, ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে, ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে, ভারতের বর্তমান, আরেকটা জিনিস, এই যে 20টা ফুল মক টেস্ট মানে কি, যেই মক টেস্টগুলো আমাদের প্র্যাকটিস সেট, মানে প্র্যাকটিস হিসেবে তোমরা নাও অন্য অন্য জায়গা থেকে, সো সেটা ফ্রিতে দেওয়া থাকবে, এক্সট্রা করে কোনো টাকা দিয়ে তোমাদের কি করতে হবে না, এই 349 টাকার মধ্যে সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, চালিয়ে নিতে পারো। দেখো এটা বর্তমান, ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে, তুষার মেহতা, এটার অ্যান্সার এ। তিনি কততম সলিসিটর জেনারেল, হোমওয়ার্ক, ঠিক আছে। এগুলো আজকে হোমওয়ার্ক থাকবে, যে তিনি কততম, এগুলো হোমওয়ার্ক দেবো আজকে, আজকে আমি সবটা করাবো, হোমওয়ার্ক যেগুলো দেবো সেগুলো হচ্ছে কততমগুলো আজকে সমস্তটাই এ, ঠিক আছে। তাহলে তুষার মেহতা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যাটর্নি জেনারেল, সহকারী আইন কর্মকর্তা, সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা কততম, এটা তোমরা নিজেরা খাতায় লিখবে, ঠিক আছে, এটা আমি ক্লাসে বলবো না, সব কটার কততমগুলো তোমরা নিজেরা করবে, খাতায় লিখে রাখবে, কারণ এগুলো এক্সামে আসে ভাই, ঠিক আছে। আমি এখানে করাচ্ছি না, কিন্তু কততমগুলো তোমাদেরকে জানতে হবে, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে ক্লাস মানে পরীক্ষা সেন্টারে গিয়ে দাদা তুমি তো বলোনি কততম, তো দরকার পড়লে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারো, যে দাদা বারবার বলছে কততমগুলো তোমরা নিজেরা করবে, কমেন্টে জানাবে, দরকার পড়লে নিজেরা খাতায় নোটস বানিয়ে লিখে রাখবে, তাও কিন্তু কততমগুলো করতে হবে তোমাদের নিজেদেরকে, আমি কততমগুলো বলছি না, আমি শুধু বলে বলে চলে যাবো, আর এগুলো তোমাদেরকে হোমওয়ার্কে দেওয়া রইলো। চলো এবার 7 নম্বর চলে আসি, যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান কে, ঠিক আছে। তো এটার হয়ে যাচ্ছে আমাদের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, ঠিক আছে। তো বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, পরিবেশ সংক্রান্ত মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল 2010 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে, মানে এই যে এইটা কোনটা 2010 সালে, এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের, ঠিক আছে, এই জিনিসটা এটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, 2010 সালে। তাহলে বর্তমান যে আছে আমাদের কে না, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। চলো এরপর দেখো আমাদের 8 নম্বর, রাজ্যসভার বর্তমান উপসভাপতি কে, ঠিক আছে। তো এটা একটু দেখতে হবে, এটা হচ্ছে হরিবংশ নারায়ণ সিং,
হরিবংশ নারায়ণ সিং, ঠিক আছে, হরিবংশ দাঁড়াবে হট। তো এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, হরিবংশ নারায়ণ সিং, ঠিক আছে। আর কততম, এটাও সেম ভাই, প্রতিটাতে আমি বলেছি কততম নিজেরা বলবে, এটাও সেম বলেছি কততমটা নিজেরা এটা কমেন্টে জানাবে, হোমওয়ার্ক বা নিজেরা খাতায় তুলবে। এটাও কততম, রাজ্য মানে রাজ্যসভার বর্তমান উপসভাপতি কে, হরিবংশ নারায়ণ, তিনি কততম উপসভাপতি সেটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের এগুলো হচ্ছে হোমওয়ার্ক, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে। এরপর দেখো হরিবংশ নারায়ণ, হরিবংশ নারায়ণ। এরপর দেখো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও। দেখো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে, রাজ্যসভার অনুপস্থিতিতে সভা পরিচালনা করেন। তাহলে রাজ্যসভার যে এই সভা সভা সরি 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 ভাই, সভাপতির অনুপস্থিতিতে সভা পরিচালনা কে করেন, তাহলে আমাদের হরিবংশ নারায়ণ সিং, ঠিক আছে। তাহলে এটা বলতে পারবে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলতে পারবে, কোনো সমস্যা নেই। চলো এরপর দেখো 9 নম্বরটা, রাজ্যসভার বর্তমান মহাসচিব কে। তাহলে এই জিনিসগুলো একটু তোমাদেরকে দেখতে হবে। আর কততম, এই যে ধরো আমি তোমাদেরকে এটা বললাম, এই যে এটা যে কততম বললাম, এটাও তোমরা হোমওয়ার্কে দেবে, এগুলো তোমাদের হোমওয়ার্কে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি, প্রেমেন্দ্র চন্দ্র মোদী, প্রমোদ চন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, রাজ্যসভার প্রশাসনিক প্রধান, ঠিক আছে, সংসদীয় কার্য পরিচালনার সহায়তা করেন। আর এই যে কোনটা যেন, এইটা 9 নম্বরটা, এটা আমাদের যেই হোমওয়ার্ক, এই ধুত্রি, তোমাদেরকে এই যে কততম, তমগুলো একটু কিন্তু আমাকে জানাতে হবে, ঠিক আছে। তাহলে 9 নম্বর অ্যান্সার তোমাদেরকে বললাম এ হয়ে যাচ্ছে, প্রেমেদ চন্দ্র মোদী, অপশন এ। আর বাকি যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো হোমওয়ার্কে দেবে কিন্তু ভাই। ভারতের ভারতের বর্তমান ড্রাগ কন্ট্রোলার জেনারেল কে, ঠিক আছে। তো এটা তোমরা বলতে পারবে আশা করছি, ঠিক আছে, আশা করছি এটা বলতে পারবে। কোথায় গেল এগুলো, এগুলো তাহলে এটা আশা করছি বলতে পারবে যে এটা হচ্ছে ভারতের বর্তমান ড্রাগ কন্ট্রোলার জেনারেল কে, রাজীব সিং রঘুবংশী, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। আর তিনি কততম ড্রাগ কন্ট্রোলার জেনারেল, সেটা তোমাদের হোমওয়ার্ক, বুঝতে পেরেছো। এগুলো এক্সামে আসে ভাই, ঠিক আছে। যারা এক্সাম দিয়েছে তারা জানে অলরেডি যে এরকম কোশ্চেন্স আসে বর্তমানের, একদম 100% একটা কোশ্চেন পাবে, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি একটা কোশ্চেন পাবে। আজকে একটা করবো, আবার সেই শনিবার একটা হবে, ঠিক আছে। এইভাবে মানে 6 নম্বর 6 নম্বর 12 নম্বর সেটটা এরকমই হবে। তো সেই সেটের মধ্যে সমস্তটা কাভার হয়ে যাচ্ছে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে। তো এখান থেকে 100% গ্যারেন্টি আমার রইলো যে একটা কোশ্চেন পাবে তোমরা, 100% গ্যারেন্টি একটা কোশ্চেন পাবে, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমি তোমাদেরকে, ঠিক আছে। তো রাজীব সিংহ রঘুবংশী বললাম তোমাদেরকে, যে রাজীব সিংহ রঘুবংশী, রাজীব সিংহ রঘুবংশী, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের কি, CDSCO এর প্রধান, ঠিক আছে, ঔষধ ও ভ্যাকেন্সি অনুমোদিত তাদারিক করেন। ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছো তো, গলায় লাগছে আরে। চলো এরপরে 11 নম্বরটা দেখো, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টেন্টস কে, তাহলে এটা একটু বলো, দাঁড়াবে কারেক্ট নেই। চলো এটা দেখে নিই আমরা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে বিশ্বজিৎ সাহা, ঠিক আছে। তো কোন না, আমাদের এটা মানে কন্ট্রোল জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস কে, বিশ্বজিৎ সাহা। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। আর এটি কততম, সেটা তোমাদের হোমওয়ার্কে, ঠিক আছে। এগুলো আমাকে প্রত্যেকটার কততম কততম একটা লিস্ট করবে, যে দাদা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলো সব এততম, ঠিক আছে। সমস্তটাতে বলেছি আমি কততম কততম, এগুলো তোমাদেরকে জানা দরকার ভাই, এগুলো এক্সামে আসে, আসে বলছি মানে আসে, ঠিক আছে। তখন বলতে পারো না দাদা তুমি 100% বলেছিলে কিন্তু আসেনি। আমি কিন্তু দু রকম বলে দিচ্ছি, কোশ্চেন ঘুরিয়ে দিলে কততম আসতে পারে, আর যদি না ঘুরাই তাহলে বর্তমান। যেমন এই 2025-এ জিজ্ঞেস করেছিল যে বর্তমান, ঠিক আছে, বর্তমানগুলো, ঠিক। তো এইভাবে কোশ্চেন আসতে পারে, আর নাহলে ঘুরিয়ে দিয়ে দিতে পারে তমটা, যে ভারতের প্রধানমন্ত্রী কততম প্রধানমন্ত্রী, 15তম, ঠিক আছে। এরকম কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে কি, 15তম প্রধানমন্ত্রী কে, ভারতের 15তম প্রধানমন্ত্রী কে, নরেন্দ্র মোদী, হ্যাঁ কি না, এরকম করে আসতে পারে। যেমন এখানে ধরো করেছি তোমাদেরকে এখানটাতে, যে ভারতের 15তম প্রধানমন্ত্রী, তাহলে কে, ভারতের 15তম প্রধানমন্ত্রী কে, নরেন্দ্র মোদী, এটা হয়ে গেল একটা তম, ঠিক আছে। আবার দেখো একটা রাষ্ট্রপতি করেছি আমি, যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের 15তম রাষ্ট্রপতি কে, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তো এইরকম কোশ্চেন ঘুরিয়ে 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 দিতে পারে। তো তোমরা তমগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে, প্রত্যেকটারই একটু তমগুলো দেখতে পারবে, যে কততম কততম এগুলো একটু দেখবে দেওয়া থাকবে, একটু চেষ্টা করবে খোঁজার। আর না হলে দরকার যদি তোমাদের থাকে তো, মানে যদি জেনে আছো কোথা থেকে অলরেডি, খুব ভালো জিনিস। তবু একবার আমার বলছি যখন একবার দেখে নেবে, ঠিক আছে, লিস্ট বার করে। আরে
বিশ্বজিৎ, ঠিক আছে। প্রতিরক্ষা হিসেবে ব্যবস্থাপনা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে, এটা করা হয়ে গেল আমাদের। এরপর আছে 12 নম্বর, ভারতের সর্বোচ্চ সেনাপতি কে? তো এটা হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি, এটা তোমরাই জানো, ঠিক আছে, দেখে নাও, রাষ্ট্রপতি। এরপর দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। দেখো, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সুপ্রিম কমান্ডার, তাহলে সুপ্রিম কমান্ডার কে? আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি। এটা পয়েন্টস, গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা। তিন বাহিনীর সংবিধানের প্রধান, সাংবিধানিক প্রধান। জাতীয় নিরাপত্তার উপদেষ্টা, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নাও, আমি আর বলছি না এতটা। তো এটা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নেবে, আর তমগুলো একটু দেখে নেবে। তমগুলো যদি না পাও কোনো ব্যাপার না, একটু দেখে রাখবে, যেগুলো যেগুলো বলছি অন্তত, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে এগুলো দেখাটা দরকার, তো এগুলো একটু দেখে রাখবে ভাই, কোশ্চেন আসে, এই জন্য বলছি ওগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক, অনেক সেট আর কিছু আছে। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? চিফ অফ ডিফেন্স স্টাফ কে? ঠিক আছে, তো এটা বলতে পারবে জেনারেল অনিল চৌহান, ঠিক আছে। আর ফার্স্ট কে ছিলেন আমাদের, কমেন্টে জানাবে। ফার্স্ট সিডিএস, ফার্স্ট সিডিএস কে ছিল? সিডিএস, ঠিক আছে, ফার্স্ট সিডিএস কে ছিল? ঠিক আছে, এটা আশা করছি তোমরা বলাটা উচিত তোমাদের, তো তোমরা পারবে নাকি জানি না। দেখো ফার্স্ট সিডিএস আমাদের কে ছিল, এটা হোমওয়ার্ক দেওয়া রইলো, যদি বলতে পারো খুব ভালো জিনিস, যদি না বলতে পারো একটু সার্চ করে নেবে, ঠিক আছে। ভারতের প্রথম সিডিএস কে ছিল আমাদের বলতে হবে তোমাদেরকে, এটা তোমাদের হোমওয়ার্কে দেওয়া রইলো, যে ভারতের ফার্স্ট সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিল বলে দেবে। এটা তো আমি নাই বলে দিলাম যে আমাদের হচ্ছে এ, ঠিক আছে। ইনি 2022-এ মানে গ্রহণ করে, এই সরি 2000, এই ত্রিকা 2020 সালে পদটি সৃষ্টি করেন, তিন বাহিনীর সম্বন্ধে করেন, ঠিক আছে। জেনারেল অনিল চৌহান, ইনি হচ্ছেন বর্তমান, ঠিক আছে। তার ইনি কততে, 2020-তে, ঠিক আছে। আর ইনি হচ্ছেন তৃতীয় সিডিএস, দ্বিতীয়। প্রথম সিডিএস কে ছিল? জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে, জেনারেল বিপিন রাওয়াত। তিনি ছিলেন কি আমাদের প্রথম সিডিএস, বুঝতে পেরেছো? তিনি ছিলেন আমাদের প্রথম সিডিএস, ঠিক আছে ভাই। তাহলে ভারতের প্রথম সিরিজ কে ছিল? আমাদের জেনারেল বিপিন রাওয়াত। আর আমাদের 2020 সালে পদে কে অংশগ্রহণ করেন? জেনারেল অনিল চৌহান, যিনি আমাদের বর্তমান সিডিএস। এগুলো একটু দেখে রাখবে, এটা 2025 আসা কোশ্চেন ভাই, ঠিক আছে। 2025 আসা কোশ্চেন, তো কোন শিফটে এসেছিলো সেটা মনে নেই, বাট 2025-এ কোন একটা শিফটে এসেছিলো বর্তমান থেকে। সেনা থেকে প্রচুর কোশ্চেন এসেছিলো, বা সেনা থেকে, সেনার চ্যাপ্টারটা একটু ভালো করে যাবে, ঠিক আছে। তো সেনার চ্যাপ্টারটা করাবো বলে আমরা ঠিক করেছি, কবে করাবো জানি না, তবে একদিন করাবো কমপ্লিট সেনা চ্যাপ্টারটা, আবার করাবো বলে ঠিক করেছি আপাতত, ঠিক আছে। যে এখান থেকে 2025-এ প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছিলো তিনটে সেনা সম্পর্কে। মোটো কি, ইন্ডিয়ান আর্মি মোটো কি, মোটো টোটো, তারপরে পূর্বী কমান্ড, এই কমান্ডগুলো কোথায় কি আছে, কে, এই জিনিসগুলো থেকে প্রচুর প্রশ্ন এসেছিলো ভাই, ঠিক আছে। প্রতিটা শিফটে দুটো করে কোশ্চেন, স্ট্র্যাটেজিকের এটা পুরোটা নিয়ে নিয়েছিল, শুধু এই পার্টটা, মানে সেনা প্রধান, সেনারি, এগুলো স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার থেকে বর্তমানের যে সমস্ত আমাদের ডিফেন্সগুলো থাকে না, যে বড় অফিসারগুলো, পদ অধিকারীগুলো ডিফেন্সের, সেগুলো নিয়ে নিয়েছিল। আর আমাদের স্ট্র্যাটেজিকে থেকে নিয়ে নিয়েছিল যে আমাদের মোটো, তিনটে তিনটে সেনার পরিচয় থেকে, এই চ্যাপ্টারটা থেকে, এই দুটো চ্যাপ্টার থেকে প্রায় প্রতিটা শিফটে একটা করে কোশ্চেন থাকবে। বর্তমান থেকে একটা কোশ্চেন থাকছিল, আর একটা শিফটে থাকছিল যেটা হচ্ছে আমাদের পূর্বী কমান্ড, পশ্চিমী কমান্ড কোথায়, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স, এই তিনটে। তো এটা করাবো বলে ঠিক করেছি। একটা কোশ্চেন ভাই, এবারে দুটো কোশ্চেন সেখান থেকে, প্রতিটা শিফটে 2 থেকে 3টে কোশ্চেন করে ছিল। তো এগুলো করাবো বলে ঠিক করেছি আপাতত, কিন্তু তোমাদের তো সাপোর্ট পাচ্ছি না ধরো। চলো 14 নম্বরটা দেখে নাও, সামরিক অপারেশন বর্তমান মহাপরিচালক ডিজিএমও কে? ঠিক আছে, তো এটা বলো তোমরা, এটা কি হবে? চলো বলে দিচ্ছি আমি তোমাদেরকে, রাজীব গাই, ঠিক আছে। সেনাবাহিনীর অপারেশনের পরিচালক তাদুরিক, ঠিক আছে। আর্মি হেডকোয়ার্টারের গুরুত্বপূর্ণ পদ কোনটা? এটা, ঠিক আছে। চল আরেকটা জিনিস ভাই, এই অপারেশন থেকে ভাই প্রতিটা শিফটে কোশ্চেন ছিল, ঠিক আছে। অপারেশনের চ্যাপ্টারটা, একটা অপারেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো একটু দেখে নেবে, যে সমস্ত অপারেশনগুলো আমাদের হয়েছিল ইন্ডিয়ান আর্মির জন্য। যেমন আমাদের একটা হালাহালি একটা অপারেশন হয়ে গেল, ঠিক আছে। তো সেই সমস্ত অপারেশনগুলো কি হবে, সেই অপারেশনগুলো একটু আলাদা করে পড়বে, আমাদের ব্যাচের ছেলে হোক বা যে কোনো ছেলে মেয়ে হয়ে থাকুক, অপারেশনগুলো একটু ভালো করে পড়বে।
অপারেশন চ্যাপ্টারটা একটু ভালো করে করবে, তোমাদের বাড়ির কাজ বলে দিচ্ছি যে এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। আর নৃত্য যে সমস্ত আমাদের মানে শিল্পীগুলি থাকে না, শাস্ত্রীয় নৃত্যের প্রধান কিছু শিল্পী, এই শিল্পীগুলো একটু দেখে রাখবে। আর বাদ্যযন্ত্রের সাথে কিছু শিল্পীর সম্পর্ক, এই জিনিসগুলো একটু দেখে রাখবে, তোমরা একটু এগুলো একটু দেখে রাখবে। এগুলো থেকে প্রচুর কোশ্চেন এসেছিলো এর আগের বারে, ঠিক আছে। চলো পরবর্তী যাওয়া যাক। 15 নম্বর, ভারতের বর্তমান সেনাপ্রধান কে? এটা 2025-এও এসেছিলো, 24-এ এসেছিলো, 23-এ এসেছিলো। 25, 24, 23, ঠিক আছে। 2024, 25, 23 সবেতেই এসেছিলো এটা, বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এবারও আমরা করবো এটা ভালো করে, ঠিক আছে। তো এই কততমগুলো একটু তোমরা দেখবে নিজেরা, ঠিক আছে। তো 15 নম্বর কোশ্চেন কি না, ভারতের বর্তমান সেনাপ্রধান কে? ঠিক আছে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় স্থল বাহিনীর প্রধান, ঠিক আছে। তাহলে ভারতীয় স্থল বাহিনীর মানে এই যে ইনি যে সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান, তাহলে স্থল বাহিনীর প্রধানকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তিনি কততম প্রধান, ঠিক আছে। আর অমরপ্রীত সিংকে, এটা হচ্ছে আমাদের এয়ার ফোর্সেস, ঠিক আছে। অনিল চৌহান সিডিএস, বুঝতে পেরেছো? এরপর দেখা দাও বিমান বাহিনী প্রধান কি? এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, এটা দেখে রাখো। 2025 এসেছিলো, 24-এ এসেছিলো, 23-এ এসেছিলো, প্রতিটা শিফটে এটা। নৌবাহিনীর অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, 2023 আসা কোশ্চেন, 25 আসা কোশ্চেন সেগুলো। তারপর হচ্ছে সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং, এটাও একটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই পার্টটা ভালো করে নাও, একটা কোশ্চেন পাক্কা, ঠিক আছে। তো এত জিনিস তোমাদেরকে করে দেওয়া হলো, তোমাদের উপর ছেড়ে দেওয়া হলো সমস্তটাই, ঠিক আছে ভাই। তাহলে এগুলো তোমাদের উপর ছেড়ে দেওয়া হলো। আর তিনি এই যে নামে সিওএস, চিফ অফ আর্মি স্টাফ নামে পরিচিত আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এগুলো একটু দেখবে, ঠিক আছে। এগুলো একটু দেখে রাখো। এখান থেকে মানে আর একটা পার্ট করে দিলে তোমাদের সমস্তটা কাভার হয়ে যাবে, চাপ নেই। এখান থেকে 100% একটা কোশ্চেন পাবে ভাই, আমার গ্যারেন্টি রইলো যে এই প্র্যাকটিস সেটটা থেকে একটা কোশ্চেন পাচ্ছ এই কারেন্ট অ্যাফেয়ার থেকে, ঠিক আছে। তো আজকে সেটটা করে দিলাম, 6 নম্বর সেট হয়ে গেল। ব্যাচেতে তো আমাদের সমস্ত কিছু পড়ানো হয়ে গেছে অলরেডি। তো ব্যাচের ছেলেদেরকেও বলবো যাদের পড়া নেই তারা আমার সাথে সাথে পড়তে থাকো, কারেন্ট অ্যাফেয়ারও শেষ করে দেবো, সবার কাছ সাথে সাথে মিলজুল করেই আমরা সমস্তটা শেষ করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে। তো আজকের প্র্যাকটিস সেট কেমন লাগলো একটু জানাবে। আর যে তমগুলো বললাম মানে কে কততম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাকি যে সমস্তগুলো তোমাদেরকে বলে বলে এসেছি এতক্ষণ ধরে, সেগুলো একটু তোমরা দেখে রাখবে, ঠিক আছে। আর কতগুলো মানে তোমাদের কতটা ঠিক হলো, মানে কত প্লাস স্কোর এসছে তোমাদের, সেটা আমাকে একটু জানাবে, ঠিক আছে। তো আমি যদি কোনো ক্লাসে কোনো স্পেলিং মিস্টেক বলে থাকি বা কোনো কিছু তোমাদেরকে ভুল শব্দ বলে থাকি, তো সেটা একটু ক্ষমা করে দেবে, মানে ক্ষমার চোখেই দেখবে যে দাদার ভুল হয়ে যেতেই পারে, ঠিক আছে। তো মানুষেরই ভুল, হয়তো একটু আধটু ভুল হয়ে গেলে একটু ক্ষমা করে দেবে আমাকে, ঠিক আছে। তো এমন কিছু না। চলো আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের সেকশনটা তোমাদের কেমন লাগলো জানাবে। সমস্ত কারেন্ট অ্যাফেয়ারের টপিক করানো হবে, প্র্যাকটিস সেট হিসেবে করানো হবে। তোমরা অলরেডি যেখান থেকে পড়েছো খুব ভালো জিনিস ভাই। আর আমি বলবো আমাদের ব্যাচে একবার জয়েন হয়ে দেখো, তোমাদের দারুণ মজা লাগবে। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস তুমি যদি নাও করো, তোমাদের জন্য বুস্টার ডোজের আয়োজন আছে, বুস্টার ডোজটা তোমরা পড়ে নাও পুরোটা। আর আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো, 100% আমার গ্যারেন্টি ব্যাচ পড়ার দরকার নেই, ঠিক আছে। কারণ ব্যাচেতে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো বুস্টার ডোজ করে রাখা হয়েছে, কিছু ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করে টপিকটাকে অ্যাডভান্স করা হয়েছে, এটা হচ্ছে ব্যাপার বুস্টার ডোজের, এটা হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে। তো এরপর তোমরা ক্লাস করতেও পারে না করতে পারে, এটা তোমাদের ব্যাপার। বুস্টার ডোজ ব্যাচে জয়েন হয়ে যাও, পিডিএফ ব্যাচও আছে আমাদের, পিডিএফ ব্যাচে বুস্টার ডোজ আপলোড হয়েছে, করে নাও। আর আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো ভাই, 100% আমার গ্যারান্টি 25টা কোশ্চেন আরামসে বেরিয়ে যাবে, ঠিক আছে, চিন্তা নেই। তো আজকের ক্লাস কেমন লাগলো জানাবে। খুব ভালো করে করানো হয়েছে, খুব ভালো করে কনসেপ্টের সাথে বোঝানো হলো, কোশ্চেন্স কীভাবে আসতে পারে না আসতে পারে সমস্তটা আলোচনা করলাম। তো 6 নম্বর সেকশনটা আশা করছি ভালো লেগেছে, বাংলা ক্লাস বাই শিবু স্যার, ঠিক আছে। প্রতিটা টপিক করানো হবে। তো ভাই আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।